তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস আর হচ্ছে ইংলিশ স্পিকিং। ঠিক আছে, এই কমিউনিকেশন স্কিলস কীভাবে আমরা ইমপ্রুভ করব বা আমরা ইংলিশ স্পিকিং কীভাবে ইমপ্রুভ করব। কমিউনিকেশন স্কিল, ঠিক আছে, এটা ইমপ্রুভ করার জন্য প্রথমেই তোমরাকে এটাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আয়নার সামনে দাঁড়িয়ে এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, সেলফ সেলফ ইন্ট্রোডিউস করতে হবে বা নিজের সম্বন্ধে তোমাকে আয়নার সামনে কিছু বলতে হবে। ঠিক আছে, এটা করলে তোমাদের যে সেলফ ইমপ্রুভমেন্টটা সেটা অনেক বেশি হবে। ঠিক আছে, তোমরা যে মানে কি বলবো, স্টেজে যে কথা বলার যে ভয়, ঠিক আছে, ওই ভয়টা থেকে তোমরা ভয়টা অনেকটা কেটে যাবে। ঠিক আছে, আর নার্ভাসনেস, ঠিক আছে, নার্ভাসনেসটাও কেটে যাবে। ঠিক আছে, এটা প্রতিদিন করতে হবে, প্রতিদিন বেশি নয়, 10 থেকে 15 মিনিট বা 10 মিনিটও তুমি করতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী। এটা করো, তোমার ভয়টা একদম কেটে যাবে। আর দরকার হলে তুমি একটা ইউটিউব চ্যানেল বানাও। ঠিক আছে, তোমার সেখানে মোবাইলে তুমি নিজের ভিডিও বানাও, সে যে কোনো টপিকের হতে পারে। বাহ্যিক জগতে যা কিছু বস্তু আছে যে কোনো একটা নিয়ে তুমি প্রত্যেক দিন ভিডিও বানাও, ওটার ভালো কাজ এবং খারাপ কাজ নিয়ে তুমি ভিডিও বানাও, যে এটার এগুলো ভালো জিনিস আছে, ভালো কাজে লাগে। ধরো আমি এটা ধরছি পেন। ঠিক আছে, পেন ধরছি, পেনের ভালো কাজও আছে, খারাপ কাজও আছে। ভালো কাজ কি আছে, কোনো স্টোরি লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, গল্প লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং রাইটিং লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং এই ব্যবহার আরও অনেক কিছু আছে। ঠিক আছে, নাম্বার বসানোর ক্ষেত্রে কলমের ব্যবহার করা হয়। এখন যেহেতু ডিজিটাল হয়ে গেছে, তবুও এখনও কলমের ব্যবহার প্রচুর জায়গায় কলমের ব্যবহার করা হয়। ঠিক আছে, আবার কলমের খারাপ ব্যবহার কী আছে, কলমের খারাপ ব্যবহার হচ্ছে ধরো কোনো একটা দলিলে, ঠিক আছে, সই করে দিল, ওটাই খারাপ কাজ। মানে এর ভালো কাজও আছে, খারাপ কাজও আছে, সেটা তোমাকে দেখতে হবে। দেখে তুমি ওই ভিডিওতে আলোচনা করবে যে তোমার যে সেলফ ইমপ্রুভমেন্টটা, ঠিক আছে, অনেক গুণ আকারে বেড়ে যাবে। তুমি হয়তো এটা রেগুলার বেসিক্সে বানালে, ঠিক আছে, বানিয়ে এটা তুমি ইউটিউবে আপলোড করবে। ঠিক আছে, ইউটিউবে আপলোড করার পর তুমি এটা কন্টিনিউয়াসলি 1 বছর করো। তোমার ইউটিউবে সাবস্ক্রাইবার হোক বা নাই হোক, ঠিক আছে, তোমার যে সেলফ কনফিডেন্সটা, এটা আর কমিউনিকেশন স্কিলসটা 1000 গুণ বেটার হয়ে যাবে, 1000 গুণ। ঠিক আছে, তাই আমি বলবো এইটা করো যেগুলো আমি বললাম। ঠিক আছে, আয়নার সামনে প্র্যাকটিস করো বা নিজের মোবাইলের ক্যামেরার সামনে এটা তোমাকে নিজেকে রেকর্ড করো কোনো একটা বিষয় নিয়ে, এবং সেটা ইউটিউবে ছাড়ো। দেখবে যে তোমার যে কমিউনিকেশন স্কিলটা, ঠিক আছে, ওটা 1000 গুণ বেড়ে যাবে। তারপর দ্বিতীয় কথা হচ্ছে ইংলিশ স্পিকিং। আমাদের এই পৃথিবীতে ইংলিশ শেখাটা ম্যান্ডেটরি হয়ে গেছে। ইংলিশ না জানলে আমরা আমরা অফিসে কোনো কাজ করতে পারবো না। এমনকি ইভেন আমরা যে বাড়ির কাজকর্ম, ঠিক আছে, মোবাইলের ব্যবহার থেকে কম্পিউটার ব্যবহার, মোবাইল তো এখন প্রত্যেকের বাড়িতেই আছে। ঠিক আছে, মোবাইলের ব্যবহারও আমরা করতে পারবো না যদি না ইংলিশ জানি, বেসিক ইংলিশটা। ঠিক আছে, আর ইংলিশ স্পিকিংটা, তোমার যদি ইংলিশে কথা বলতে চাও, তাহলে তোমাকে এটা রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আমি যে অ্যাপটাতে প্র্যাকটিস করি সেটা যে সিভি অ্যাপ, সেখানে তোমরা ইংলিশ স্পিকিং করতে পারো। ঠিক আছে, সেখানে ফোন করে লোকের সাথে তুমি ইংলিশ স্পিকিং করতে পারো। আর আর হচ্ছে ওটা করলে, আর আয়নার সামনেও তুমি এটা ইংলিশে নিজের ইন্ট্রোডিউস করবে, যে মাই নেম ইজ সৌরদীপ মাহাতো, আই এম এ স্টুডেন্ট। ঠিক আছে, এইভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবে। দেখবে তোমার যে ইংলিশ স্পিকিংটা, দেখবে কয়েকদিন পরেই দেখবে তোমার আস্তে আস্তে বাড়ছে, এবং তুমি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। এটা যদি তুমি রেগুলারলি করো, রেগুলারলি করতে হবে, তুমি করো না রেগুলারলি, 1 বছর করো,
তারপরে তোমার তফাৎটা তুমি নিজেই বুঝতে পারবে যে আমি আগে কীরকম ছিলাম আর এখন কীরকম হয়েছে। ঠিক আছে, এইসব ব্যাপারগুলো তোমরা করো, দেখবে নিজের যে সেলফ ইমপ্রুভমেন্টটা সেটা অনেক গুণ আকারে বেড়ে যাবে। কত গুণ বললো? 1000 গুণ। 1 বছর পর 1000 গুণ আকারে বেড়ে যাবে কমিউনিকেশন স্কিলস আর ইংলিশ স্পিকিং স্কিলস। তোমরা ইংলিশ স্পিকিংয়ের জন্য সিভি একটা প্লে স্টোরে পেয়ে যাবে, যে লিখবে যে সিভি SIVI সিভি, অ্যাপটাতেই তোমরা প্র্যাকটিস করো, ইংলিশ স্পিকিং তোমাদের অনেক গুণ আকারে বেড়ে যাবে। ঠিক আছে, তো সকলেই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত।